জ্বালানি তেল সংকটে বেশিরভাগ ফিলিং স্টেশনেই মিলছে না পেট্রোল ডিজেল, এতে ভোগান্তিতে গ্রাহকরা। এ নিয়ে জানতে সাভার থেকে যুক্ত হচ্ছে সোহান সিরাজের সাথে। সোহান, শুভ সকাল আপনাকে। সাভারের ফিলিং স্টেশনগুলোর অবস্থা, বর্তমান চিত্র জানতে চাই। সেখান থেকে আসলে তেল মিলছে কিনা, আর যারা গ্রাহক রয়েছেন তারা কি বলছেন, পেট্রোল পাম্প মালিক যারা তারাই বা কি বলছেন? তামান্না, শুভ সকাল আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি সাভারের অন্যতম আহ, আহ, বড় যে ফিলিং স্টেশন রয়েছে, সাহারা ফিলিং স্টেশন। সেই সাহারা ফিলিং স্টেশনে আমরা কিন্তু সাভারের বিভিন্ন যে ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেগুলোতে আমরা ঘুরে দেখেছি। বেশ কিছুদিন যাবত, অর্থাৎ ঈদের আগ থেকেই কিন্তু এই ফিলিং স্টেশন গুলোতে জ্বালানি তেলের যে সংকট সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং ঈদ পরবর্তী সময়েও কিন্তু সেই সংকটটি কিন্তু এখনো নিরসন হয়নি। আমরা প্রায় প্রতিদিনই কিন্তু এইসব যে ফিলিং স্টেশন যেগুলো রয়েছে সেখানে আমরা জ্বালানি তেলের জন্য গাড়ির দীর্ঘ লাইন আমরা দেখতে পাই। বিশেষ করে মোটর সাইকেলের লাইন কিন্তু সবচেয়ে বেশি আমাদের চোখে পড়ে। এর পাশাপাশি কিন্তু যে যে ধরনের যানবাহন গুলো ডিজেল তারপরে অকটেন পেট্রোল পরিচালিত হয়ে থাকে, সেই ধরনের যে যানবাহন গুলো রয়েছে সেগুলো কিন্তু দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে অনেক সময় দেখা যায় যে তারা কিছুটা তেল পায়, আবার অনেক সময় তেল না পেয়ে হতাশা নিয়ে কিন্তু তারা এক এক ফিলিং স্টেশন থেকে আরেক ফিলিং স্টেশনে ছুটে বেড়ায়। এবং এই যে সংকটটি, সেটি আসলে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা যারা ফিলিং স্টেশন সংশ্লিষ্ট যারা রয়েছে মালিক, তারা কিন্তু এখন পর্যন্ত তেমন কোনো সদুত্তর দিতে পারেনি। তারা বারবারই বলছে যে তারা কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে তেল সেটি তারা পাচ্ছে না। তারা যখনই তেল পাচ্ছে তখনই একটি তাদের প্রয়োজন যেখানে 2-3 গাড়ি, সেখানে তারা পাচ্ছে হয়তো 1 গাড়ি তেল। সেটি যখন পাচ্ছে তারপরে কিছু সময়ের জন্য তারা সাময়িকভাবে সেই জ্বালানিটি তারা দিয়ে থাকছে। এর বাইরে কিন্তু তারা দিতে পারছে না। এবং এই তবে আরেকটি চিত্র আমরা কিন্তু ভিন্ন চিত্র দেখতে পাই, সেটি হলো ফিলিং স্টেশনে তেল না থাকলেও এমনিতে যে খুচরা যে দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু আমরা তেল অনেকেই বিক্রি করতে দেখছি একটু বেশি দামে কিন্তু তারা বিক্রি করে। আমরা গতকাল যেটি দেখেছি 200 থেকে 180 টাকা লিটারে কিন্তু খোলা যে তেলের দোকানগুলো রয়েছে সেখানে কিন্তু তারা অকটেন বিক্রি করেছে। তবে ফিলিং স্টেশন গুলোতে তারা নির্ধারিত মূল্যে বিক্রি করলেও তারা কিন্তু পর্যাপ্ত যেই তেলের যোগান সেটি কিন্তু তারা দিতে পারছে না। এ কারণে কিন্তু এখানকার অনেক চালকরা কিন্তু হতাশা প্রকাশ করেছে, এবং অনেক বাইক চালক রয়েছে তাদের সাথে আমরা কথা বলছি, তারা কিন্তু ঘর থেকে তাদের যে প্রয়োজনে যে বের হওয়ার যে বিষয়টি সেটি কিন্তু তারা করতে পারছে না তেলের অভাবে। এরকম অনেকেই কিন্তু রয়েছে, বিশেষ করে কর্মজীবী যারা রয়েছে তারা কিন্তু এই তেলের কারণে কিন্তু সময় মতো তাদের যে মোটর বাইকটি রয়েছে সেই মোটর বাইক ছেড়ে তারা কিন্তু গণপরিবহনে করে তারা তাদের অফিসে যাচ্ছে। এরকম অনেকের কথা কিন্তু আমরা অনেকের সাথে কথা বলে বিষয়টি জানতে পেরেছি। তো সাভারে বিভিন্ন ফিলিং স্টেশন থেকে আমরা যে তথ্যটি পেয়েছি সেটি কিন্তু এখন পর্যন্ত ঠিক এমনটাই। তো এই ছিল আমার কাছে সাভারের ফিলিং স্টেশন থেকে জ্বালানি তেল সংকট নিয়ে সবশেষ তথ্য। তামান্না।